নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আসলেই কি জেতা সম্ভব? বাংলাদেশের ক্রিকেট অ্যানালিস্ট যারা আছে তাদের যুক্তির কোনো শেষ নাই। তারা এইটা বলে যে যেহেতু এশিয়ার মাটিতে খেলা, বাংলাদেশ এগিয়ে থাকবে। আবার অনেকে বলতেছে ভাই, লাস্ট যে ওডিআই সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল নিউজিল্যান্ডের মাটিতে খেলছে, সেখানে বাংলাদেশ একটা ম্যাচ জিতছিল। ভাই, ওই ম্যাচে নিউজিল্যান্ডের প্লেইং ইলেভেনে কে কে ছিল আর এখন চ্যাম্পিয়ন ট্রফির দলে কে কে আছে নিউজিল্যান্ডের, একটু মিলিয়ে নিয়েন। আরেকটা বিষয় হচ্ছে, এক মিরপুর ছাড়া কোনো জায়গাতেই বাংলাদেশ কোনো প্রতিপক্ষের বিরুদ্ধেই ফেভারিট কোনো দল না। নিউজিল্যান্ড দল পাকিস্তানে অনেক দিন ধরে আছে, সেখানে ট্রাইনেশন সিরিজ খেলছে এবং জিতছে। তারপরে পাকিস্তানকে প্রথম ম্যাচে হারাই দিছে। টানা 3টা ম্যাচে পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ড দল হারাইছে। এই হচ্ছে তাদের দলের কন্ডিশন। ব্যাটিং বলেন, স্পিন বোলিং, ফাস্ট বোলিং, 3 বিভাগেই কিন্তু এগিয়ে আপনার নিউজিল্যান্ড। এই যে নিউজিল্যান্ডের স্পিন বোলিং যারা আছে, আপনার শান্তনার, তারপরে হচ্ছে কি বলে ওইটা, ফিলিপস এবং হচ্ছে ব্রেসওয়েল, এই তিনজনকে খুব আন্ডার এস্টিমেট করা হয় ভাই। তেমন ভাবে এদেরকে দেখাই হয় না, স্পিনার মানাই হয় না। কিন্তু পাকিস্তানের বিপক্ষে এই যে আপনার কি বলে ফিলিপস আর ব্রেসওয়েল যেভাবে বোলিং করছে, ওই রকম ফ্ল্যাট পিচে যেভাবে আপনার ওই যে ফকর জামানকে ভুগাইছে, পাকিস্তানের ওই ব্যাটিং লাইন আপকে পাকিস্তানের মাটিতে এই স্পিন বোলাররা যদি এইভাবে ভোগাতে পারে, তাহলে বাংলাদেশকে কি করবে একবার চিন্তা করেন। বাংলাদেশকে সবসময় বলা হয় স্পিনে দুর্দান্ত দল, স্পিনে খুবই ভালো খেলে। কিন্তু আপনি ঘাটাঘাটি করে দেখেন, টপ ক্লাস স্পিন বোলারদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের স্ট্রাইক রেট 60 থেকে 70-এর মধ্যে হবে, এর থেকে বেশি হবে না। এখন মুখে যতই বলেন বাংলাদেশ স্পিন বোলিং ভালো খেলে, আসলে তা কিন্তু খেলে না। এই হচ্ছে অবস্থা। আর ফাস্ট বোলারদের দিকে তাকালে, নিউজিল্যান্ডের ফাস্ট বোলাররা অনেক অনেক এগিয়ে। বাংলাদেশের এক তাসকিন বাদ দিলে, আমি বারবার এক কথাই বলি, তাসকিন বাদ দিলে অন্য কোনো বোলার আসলে বোলারের পর্যায়ে পড়ে না, ফাস্ট বোলারদেরই বলতেছি। তারপরে ধরেন বাংলাদেশের প্লেয়ারদের ফর্ম, লাস্ট ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে যেভাবে তারা ব্যাটিং করছে, তাদেরকে তো কোনোভাবে ফেভারিট বলাই যাবে না। এই হচ্ছে অবস্থা। মুশফিকুর রহিম এত বছর ধরে ক্রিকেট খেলে, বারবার আপনি দেখবেন স্পিন বলের ক্ষেত্রে বল মিডল স্টাম্পে পড়বে, একদম অফ স্টাম্প বরাবর যাবে, ওই বলে সেই আউট যাবে। তারপর ফাস্ট বোলারের ক্ষেত্রে দেখবেন, যখনই ইনসুইং বল আসবে তখনই মুশফিক আউট যাবে। এত বছর ধরে ক্রিকেট খেলে এই দুইটা সমস্যার সমাধান সে করতে পারতেছে না। এই হচ্ছে অবস্থা। যদিও সে দল থেকে বাদ পড়তে পারে, মাহমুদুল্লাহ ঢুকতে পারে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তারপরে সৌম্য সরকার ডাক খাইছে প্রথম ম্যাচে। ভাই, সৌম্য সরকার ইনজুরিতে পড়ছিল, বিপিএল এর লাস্টের দিকে একটু খেলছে যাতে একটু প্রস্তুতি হয় চ্যাম্পিয়ন ট্রফির জন্য, এতদিনে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তারপরে আবারও ইনজুরিতে পড়ে যায়। তারপর কিন্তু সে পুরোপুরি সুস্থ হয়নি। একজন ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়া প্লেয়ার বাংলাদেশ দলে খেলাইতেছে এবং তার থেকে ভালো পারফরমেন্স আপনারা আশা করতে পারবেন না। মোহাম্মদ শামির দিকে তাকান, সে ইনজুরিতে পড়ছে, ইনজুরি থেকে এসে সে তাদের ঘরোয়া লিগের আপনার লিস্টে খেলছে। তারপরে আপনার কি বলে ঘরোয়া লিগের 2টা টুর্নামেন্ট খেলছে, খেলে নিজেকে প্রমাণ করে করে তারপর জাতীয় দলে আসছে। এবং যে জায়গা থেকে সে আপনার ইনজুরিতে পড়ছিল, ঠিক এসে সেই জায়গা থেকে শুরু করছে, 5টা উইকেট নিছে প্রথম ম্যাচে। আর বাংলাদেশের প্লেয়ার দেখেন, তারা ইনজুরি থেকে এসে বা ইনজুরি ভালো মতো এখনো সে সুস্থ হয়নি, তাকে খেলাইতেছে। এই হচ্ছে অবস্থা। তো মোটামুটি বলা যায় যে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যদি একটা দেই, তাহলে 30% বাংলাদেশের চান্স আছে, 70% নিউজিল্যান্ড। আপনাদের কাছে কি মনে হয় সেটা কমেন্টে জানান।